মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ জোর করে জোরটা ধরে। আমি তখন খুবই ছোট ছিলাম জানো, কিন্তু আমি শুনেছি যে বাবা খুব ভালো মানুষ ছিলেন, সংসার আর কাজের বাইরে খুব একটা কিছু ভাবতেন না। তাকে কেউ কেন খুন করবে বলো তো, আমি এটাই বুঝে উঠতে পারছি না। মানে ইভেন যতজনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে এতদিনে, তারা সবাই বলেছে যে উনি নাকি নির্ঝঞ্ঝাট মানুষ ছিলেন, উনি কোনো ঝামেলায় জড়াতেন না, উনি খুব সৎ মানুষ ছিলেন। আজকের দিনে সৎ আর ভালো মানুষকে যে কত মূল্য দিতে হয় সেটা আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার দিয়ে বুঝেছি খুব ভালো। যাবি শোন, তোর এই এসকিউব কোনোদিন কোনো নিরপরাধীকে শাস্তি পেতে দেয়নি, তোকেও তাই করতে হবে। আচ্ছা একটা কথা বলতো, তোর বাবা মার মধ্যে সম্পর্ক কেমন ছিল? মানে পিসফুল না অশান্তি টশান্তি? না মানে আমি অন্তত ওদের কোনোদিনও ঝগড়া করতে দেখিনি, বরং ভালো বন্ডিং দেখেছি ওদের। তবে লাস্ট স্টেটমেন্টে কাকিমা বলেছিলেন যে কিছুদিন ধরে নাকি ওদের কথা কাটাকাটি চলছিল, একটা ঝামেলা চলছিল। আমি না বুঝতে পারছি না আমি কিভাবে এগোবো, কিভাবে সাজাই বলো তো কেসটা। প্রথমে ভাবতে হবে হোয়াট কুড বি দ্য মোটিভ বিহাইন্ড দ্য ক্রাইম। দাঁড়াও তো আমি একটু নোট করে আস্তে আস্তে। দেখ, মোটিভ ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে ডেভেলপ করতে পারে, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, সোশিওলজিক্যাল, এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় কোথায় কনফ্লিক্ট রয়েছে সেইগুলো। এখন তোকে ভেবে দেখতে হবে যে কোন পয়েন্টটা সব থেকে বেশি রেলিভেন্ট। আরেকটা জিনিস তুমি দেখো এসকিউ, আমি যবে থেকে এই কেসটা কোর্টে ফাইল করেছি তবে থেকে নানান ঘটনা ঘটছে। মানে প্রথমে আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হলো, তারপর আমি যখন নিশিকান্ত সিনহার বাড়িতে গেলাম তখন তাকে কিডন্যাপ করে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হলো। মানে পুরোটাই তো একে অপরের সাথে জড়িত, তাই না? মানে কেউ বা কারা কনস্ট্যান্টলি চাইছে যে এই কেসটা যাতে কোর্টে না ওঠে। আর যদি মোটিভের বিষয়টাই দেখি তাহলে এটাও তো খুব ইম্পর্টেন্ট, তাই না? খোরদার বুদ্ধি হয়েছে জেবির। শোন, এই কোর্ট প্রসিডিংস খুব ইন্টারেস্টিং একটা মেথড। তুই তোর যুক্তি প্লেস করবি, অপোনেন্ট তো নিশ্চয়ই লয়ার দেবে, সেও তার যুক্তি প্লেস করবে। এই আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট যেতে 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 জজ সাহেব কোনো একটা সময় একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছবে, আর সেই কনক্লুশন যেন তোর ফেভারে হয়। আর তোর মায়ের উপর যে অ্যাটাক গুলো হয়েছিল সেগুলো অবশ্যই মেনশন করবি। আচ্ছা ঠিক আছে, আমি সব নোট করে রেখেছি। এই যে ডাক্তার তো আপনি ডাক্তার দিলেন না, এদিকে পায়ের এই অবস্থা, বাড়িতে কোথায় পেন কিলার আছে কি দাদাতে ঘরোয়া টোটকা আছে সেটা অ্যাপ্লাই করুন। ছোট থেকে এখন অব্দি এত ব্যথা এত যন্ত্রণা সহ্য করেছি না, এইসব ছোটখাটো ব্যথা জোনাকিকে কাবু করতে পারবে না গো। ও এমনি সেরে যাবে। খুব ভুগবে যদি স্প্রেনের জায়গাটায় ব্যান্ডেজ না লাগায় তাহলে খুব ভুগবে। আর আই এম শিওর ও একবারও ব্যান্ডেজ লাগাবে না। আরে তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? আরে কি ব্যাপার, কি বাড়িতে সবাই জিজ্ঞেস করছে সেই সকালবেলা বেরিয়ে কোথায় ছিলি এতক্ষণ? এই ভাইয়া, তুই তো আগারপাড়া গেছিলি ক্লায়েন্টের বাড়িতে, তাহলে সেখান থেকে ফিরে এখনো বাড়িতে আসনি কেন? তাড়াতাড়ি তুই। এই শোন না, আগরপাড়া থেকে তোর ফিরতে সেই সকাল থেকে রাত হয়ে গেল। আচ্ছা তুই সত্যি কথা বলতো, তুই কি আমাদের মিথ্যে কথা বলছিস না অন্য কোথাও গেছিলিস? কি করতেটা চাইছিস সেটা খুলে বল না। পিপো, হ্যাঁ বলছি, ধরো কারোর পায়ে চোট লেগেছে, ঠিক আছে, স্প্রেনের জায়গাটায় ব্যান্ডেজ যদি করেনি ধরো, মানে ওখানে কি মেডিসিন লাগানো যায়, মানে কোন মেডিসিন লাগানো যায় স্প্রেনের জায়গাটা যাতে অ্যাগ্রিভেট না করে? তোর মাথা ঠিক আছে তো? কি বকছিস বুঝতে পারছি না। তুই মানে কার পা মচকালো? কেন মা? ঠিকই বলছে পিপো, সবাই ভাববে আমার মাথায় গন্ডগোল হয়ে গেছে। না,
এইভাবে ওকে একা ছাড়া যাবে না। আচ্ছা গিয়ে দেখে আসি। আরে কি হলো, কোথায় যাচ্ছিস? আরে আর কি হয়েছে সেটা তো বল। আমি বলছি তোমরা সবাই বাড়ি যাও, আমি আসছি। জোনাকি ওর ব্যথাটা নিয়ে কিছুই ভাবেনি, আমি ট্রিটমেন্টও করিনি। যা করার আমাকেই করতে হবে। কিন্তু ডিরেক্টলি তো গিয়ে দিতে পারবো না, নেবেই না, অ্যাকসেপ্টই করবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। এটা যদি আমি ডিরেক্টলি জোনাকিকে দিই, জোনাকি আমাকে ডিরেক্টলি রিফিউজ করে দেবে, নো পয়েন্ট। আর যদি সিঁড়ি দিয়ে উঠে কলিং বেল দিই, শ্যামসুন্দর সেন দরজা খুলবে, সেটা আমাকে সহ্যই করতে পারে না, আরও নো পয়েন্ট। কি করবো এটা নিয়ে আমি? জোর করে জরুরতা ধরিয়ে দিল। এখন কি আমার মালিশ টালিশ করার সময় আছে? তো কাজ। অবশ্য মিত্তির বাড়ির দাদু দিদাও এরম ভাবে খেয়াল রাখতো। কে জানে ওরা কেমন আছে। জোনাকি ওদের কোনোদিনও ভুলতে পারবে না। আচ্ছা, ওরা আমাকে মনে রেখেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।